এই যে আমগুলো সে এনেছিল, এখনো কিছু করা হয়নি, শুধু কালকে রাত্রেবেলা একটু চাটনি করেছিলাম। কর্তামশাই বলছে আচার খাবে, যদি গুড় এনে দেয় তাহলে আচার করব। যে বাজারে গিয়েছিলাম, কিন্তু সবসময় তো আর মনে থাকে না, তা তেলের বোতলটা নিয়ে যায়নি। তেলটা আবার বাজার যেতে হবে, তেলের বোতল নিয়ে আনি। এই যে বাপি 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 চাউমিন নিয়েছি 3 প্যাকেট। গণেশ সুজি নিয়েছি 3 প্যাকেট। এই যে ময়দা 1 কেজি নিয়ে এসছি। চিনি 1 কেজি নিয়ে আসছি, ঠিক আছে। আর শ্যাম্পু 1 চেন নিয়ে আসছি, 1 চেন শ্যাম্পু। নারকেল তেল নিয়ে আসেনি? নারকেল তেল মনে নেই, বলুনি মনে, সকালে কালকে বললে হবে না তো, আগে বাজার যাওয়ার সময় একবার বলতে হবে, সবসময় মনে থাকে না। নিয়ে এসছি এটা। আর এই 1 কেজি পুঁই শাক নিয়ে এসছি 10 টাকা দিয়ে। 1 কেজি পুঁই শাক 10 টাকা দিয়ে। 1 কেজি হবে কে জানে, ঠকিয়ে দিল কেনা কে জানে। এই যে দাও, তেলের বোতল দাও। এই না তেলের বোতল, তেলটা ঢেলে রেখে নি। রিফাইন তো কিসের রিফাইন তেল আনবি না? 200-250 টাকা নিয়ে আসতাম। ওই বোতল তো আমি বাইরে বার করে নিয়েছি, তাহলে অন্য বোতল নতুন করে দিতে হবে। যে বন্ধুরা, আমি এইখানটায় এরকম বন্ধুরা মাছের মাথাটা ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে ভেঙে গেছে, ভেঙে দিয়েছি। আর এই যে এখানটায় মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি, এই যে। আর এখানে আদা বেটে নিয়েছি, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। এই যে বন্ধুরা, এখানটায় জিরে ফোড়ন দিলাম, আর এই যে তেজপাতা, আর এই যে শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে ভেজে নিই। এই যে এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো। এই যে এর মধ্যে এই টমেটোগুলো কেটেছি, সেগুলো দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দেবো একটু, আর দেবো লবণ। লবণ ডালে দেওয়া আছে। এবার ভালো করে কষিয়ে দেবো মশলাটা। এর মধ্যে জিরে বাটা দিয়ে দেবো। এবার আবার একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এবার এই মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এবার ডালটা ঢেলে দেবো। সকালে জলখাবারে করেছিলাম বন্ধুরা, গোলা রুটি করেছিলাম। ওগুলো আর কিছু তোলা হয়নি, কারণ ছেলে কলেজে গেছিলো, আর তুলে রাখতে পারিনি। আটা আর ময়দা দিয়ে গোলা রুটি করেছিলাম। এবার বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি এই ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি।
এই যে বন্ধুরা ডাল ফুটছে, প্রায় হয়ে এসছে, বা আর একটু ভালো করে ফুটে গেলে তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে একটু ঘি দিলে ভালো হয়, কিন্তু ঘি আমার ঘরে নেই, ওর জন্য আর ঘি দিচ্ছি না। আর এমনি গরমের মধ্যে, আর এই যে এখানটায় রাত্রেবেলায় হচ্ছে কালকে বৃষ্টি হবে হবে ভেবে, এমনিতেও ঠান্ডা ছিল, দিয়ে হচ্ছে একটু খিচুড়ি করেছিলাম, খিচুড়ি আর এই চাটনি করেছিলাম, সেটা তোলা হয়নি। যে চাটনিটা আছে সেইটাই দেখিয়ে দিলাম, যেটা আছে। বন্ধুরা চিনিটা দেওয়া হয়েছিল না, এবার চিনিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ডাল আমার রেডি হয়ে গেছে, আর গরম মশলাটা এই যে নামিয়ে নেবো এখন, তাই গরম মশলাটাও দিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। এই যে বন্ধুরা ডালটা নামিয়ে নিয়েছি, এই দেখুন একদম ঘন করে। বন্ধুরা এই যে এখানটায় রান্না করে নিয়ে এসছি, এই যে খাবারটা দেখিয়ে দিই বন্ধুরা কি রান্না করেছি। তাহলে এই যে এখানে ভাত, গরম ভাত, এখানে আছে পটল ভাজা আর উচ্ছে ভাজা, আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এইখানে আছে চাটনি। বন্ধুরা এই যে হচ্ছে চাটনি, এই হচ্ছে দুপুরের রান্না বান্না। আর পাঁপড়টা এখন আর আমার আর সময় হলো না, কারণ কড়াইয়ের মধ্যে হচ্ছে উচ্ছের তেল রয়েছে, তো ওর জন্য পাঁপড়টা ভাজলে কালো হয়ে যাবে, ভালো হবে না, তিতো তিতো হয়ে যাবে, ওর জন্য পাঁপড়টা এখন ভাজলাম না। একটাই পটলের তেল, একটাই হচ্ছে উচ্ছের তেল, ওর জন্য পাঁপড়টা যদি আগে ভেজে নিতাম ভালো করতাম। আর পাঁপড়টা আগে ভাজার কথা ভুলে গেছিলাম, ওর জন্য ভাজা হয়নি, তাই এখন এই দুপুরবেলায় এইগুলো দিয়েই খাওয়া হবে। তাহলে খাবারটা বেড়ে নিই বন্ধুরা। এই খাবারটা বেড়ে নিলাম, ভাতটা বেড়ে নিয়েছি, এবার আমি গুছিয়ে নিই। এই যে বন্ধুরা এখানে উচ্ছে ভাজা নিয়ে নিচ্ছি, এবারে এই উচ্ছে ভাজা আর এই পটল ভাজা নিয়ে নিলাম। এই লেবুটা বার করা হয়নি তো, ফ্রিজে লেবু আছে, কাটা হয়নি তো, এখনও লেবুটা কেটে নেওয়া হয়নি। আর এই যে মাছের মাথা দিয়ে ডাল, এই যে মাছের মাথা দিয়ে ডালটা নিয়ে নিচ্ছি। এই হচ্ছে খাবার দুপুরের। এই যে খাবারটা বেড়ে নিলাম বন্ধু, আর এর সঙ্গে চাটনি একটু নিয়ে নেব। বন্ধুরা এই যে সারাদিন কাজের চাপে কিচ্ছু তুলে রাখা হয়নি, তাই এই যে মুদিখানার মালপত্রগুলো কিছু তোলা হয়নি, এই যে এখন উঠিয়ে রেখে দিচ্ছি। এটার মধ্যে মনে হচ্ছে ধরবে না, এবার ধরলো। আর বেশি চাপ দেওয়া যাবে না, ভেঙে যাবে। চিনিটা রাখি কোথায়, বিস্কুটটা মনে হচ্ছে বার করেই রাখতে হবে। বিস্কুটের প্যাকেটটা এর মধ্যে রাখলে পরে অসুবিধা হচ্ছে সব দিক দিয়ে, তাই বিস্কুটের প্যাকেটটাই বার করে রাখলাম। তেলের প্যাকেটটাই রেখে দিই এর মধ্যে, বরঞ্চ সেটাই ভালো। যদি তেল পিপে ফুটো করে দেয় তাহলে তো হয়ে গেল। এই হচ্ছে গুছিয়ে যে আমগুলো সে এনেছিল, এখনও কিছু করা হয়নি, শুধু কালকে রাত্রেবেলা একটু চাটনি করেছিলাম। কর্তামশাই বলছে আচার খাবে, যদি গুড় এনে দেয় তাহলে আচার করব।
বলেছিল আজকে গুড় এনে দেবে, আমি বললাম যে আজকে চিনিটা আগে দরকার, চিনিটা নিয়ে আসো। তাই চিনিটা হচ্ছে চিনিটা নিয়ে এসছে, যদি কালকে গুড় এনে দেয় তো আচার করবো বন্ধুরা। আর এই যে গাজরগুলো অনেক দিনই হয়েছে, এনেছে রয়েছে, সেই ছেলের জন্মদিনের সময় এনেছিল গাজরগুলো। থাকুক এখানে, এইগুলো উঠিয়ে রাখি, এগুলো উঠিয়ে রাখলাম। এবার যাব জল ভরতে, কলে জল চলে এসছে, জল ভরতে যাব। কত কাজ এখনো বাকি রয়েছে। এরপরে আবার কর্তামশাই আসবে, কর্তামশাই আসবে, ওনাকে আবার খেতে দিতে হবে। তার আগে আমি জলটা ভরে গুছিয়ে নিই কাজটা। সেটি ভালোই খেলে। উচ্ছে ভাজা আজকে একটু মুচমুচে হয়েছে, উচ্ছে ভাজা, এটা মুচমুচে ভাজা, বুঝছো? আরে পাঁপড় ভাজতাম, সে কী হয়েছে, উচ্ছেটা আগে ভেজে ফেলেছি, এখন পাঁপড় ভাজতে গেলে তিতো হয়ে যাবে। আর একটা হচ্ছে পটল, আর একটা কড়াইতে পটল ভেজেছি, দুটোই, কিন্তু ওই ভাজতে গেলে তিতো হয়ে যাবে দেখে। আর হচ্ছে এত ছিবড়াই গেছে। হ্যাঁ, আজকে একটু মুচমুচে করেই করেছিলাম, যে ডালের সঙ্গে না একটু মুচমুচে করে একদিন ভালো ভালো লাগে। ডাল তো খুব ঘন, তোমার তো অসুবিধা, তার মধ্যে আবার মাছের মাথা দেওয়া। তুমি তো প্লেন ডাল ভালোবাসো, মাছের মাথার ডাল পছন্দ করো না, কিন্তু আমরা তো একটুখানি মাছের মাথা দিয়েই পছন্দ করি, তার জন্য করলাম। ঠিক আছে, চলবে, আমার কোনো ব্যাপার না। ওইগুলো আমি একটু অসুবিধা করলে আমি ব্লেন্ডার খাই। হ্যাঁ, ডাল ওগুলো দিয়ে করলে ভালো হয়, এটা ঠিক আছে। আমার খেলাম আমি, খাই আমার পূর্ণ হয়নি, খাবো, মানে পরিষ্কার করে খাই, ঢালা ঢালা, সব কিছু খেয়ে নিই। এখন ভিডিওটি আকারে শেষ করবো। বাসন টিকা কুকি ছেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। টাটা।